হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা, আশা করি সকলে ভালো আছো। চলো 208 নম্বর পেজটায় অঙ্কগুলোকে দেখি। ছবির ধারা মুড়ে দিই। আমার দাদা অনেকগুলো ছবি এঁকেছে, ছবিগুলো খুব সুন্দর। আমি ঠিক করেছি দাদা কিছু ছবি মোটা পিচবোর্ডের উপরে আটকিয়ে দেবো, তার চারধারে রঙিন ফিতে দিয়ে মুড়ে দেবো। তাই একটি মোটা পিচবোর্ডের উপর একটি ছবি আটকালাম। এই পিচবোর্ডের চারধারে রঙিন ফিতে দিয়ে মুড়তে কতটা ফিতে দরকার, একটি সুতো দিয়ে পিচবোর্ডের চারধারে মেপে দেখি ও ওই প্রতি ধারে দৈর্ঘ্য রং দিই। একটি ধারে সুতো দিয়ে মেপে সুতোর দৈর্ঘ্য রং দিই। এইভাবে চারধার মাপার সময় সুতোর দৈর্ঘ্য চারবার রং দিই এবং সুতো মেপে পেলাম। এই যে আছে দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, এটা হচ্ছে এটা আয়তকার মতো। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দেখবে এখানে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা লেখা আছে, ঠিক আছে। তাহলে মোট 70 সেন্টিমিটার দৈর্ঘ্য সুতো পেলাম। এই 70 সেমি দৈর্ঘ্যকে আয়তক্ষেত্রের পিচবোর্ডকে কি বলবো? এই 70 সেমি দৈর্ঘ্যকে আয়তক্ষেত্রের পিচবোর্ডের পরিসীমা বলবো। এই যে পরিসীমা, এই যে আছে এটা পরিসীমা, আর এটা যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে কি আছে? আয়তক্ষেত্রের পিচবোর্ডের চারদিকে একটা ধার বেশি লম্বা, একটা ধার যে কম, এই যে একটা লম্বা একটা কম লম্বা, এদেরকে কি বলবো? আয়তক্ষেত্রের পিচবোর্ডে যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য বলবো এবং অন্য ধারকে প্রস্থ বলবো। এই যে এই ধারটা যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, মানে উপরটা যদি দৈর্ঘ্য হয় তো নিচটাও দৈর্ঘ্য হবে। এই সাইডে যদি প্রস্থ হয় এটাও প্রস্থ, যেহেতু এটা দৈর্ঘ্য, যেহেতু লম্বাটা হচ্ছে প্রস্থ, এই যে সাইডে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, লম্বাটা, আর এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তাহলে এবার বুঝলাম আমার পিচবোর্ডে চারধারে মুড়তে 70 সেন্টিমিটার দৈর্ঘ্য ফিতে দরকার, কিন্তু অন্য ছবিটি বেশ বড়, তাই বড় মাপের পিচবোর্ড দরকার। সুতো দিয়ে বড় আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের চারধার মেপে দেখলাম কি আছে। দেখো এটা কিন্তু দেখি 70 সেন্টিমিটার ছিল, এটা কি বলেছে বড়। এখানে দেখো বলেই দিয়েছে যে ছবিটি বেশ বড়। তাহলে এটা কি করবো? এটা আমরা দেখো 40 ধরবো, তাহলে এই প্রস্থ ধরবো আমরা 20 ধরবো। তাহলে এটা যদি 40 হয় তাহলে এটাও 40 হবে। তাহলে এটা কি হবে? তাহলে কত হলো, কত পেলাম আমরা? যোগ করে হবে 120 সেন্টিমিটার দৈর্ঘ্য সুতো পেলাম। তাই এই পিচবোর্ডের পরিসীমা কত হবে? 80। দেখো এটা 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 40, এটা 40, তাহলে 80 তাহলে কত পেলাম? 80 তাহলে কত পেলাম? টোটাল কত পেলাম আমরা? 120 পেলাম, ঠিক আছে। 120 সেন্টিমিটার পেলাম। তাহলে এই পিচবোর্ডের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? দৈর্ঘ্য হচ্ছে দেখো 40 সেন্টিমিটার। তাহলে কি বলেছে? দুবার বলেছে। তাহলে এবং প্রস্থ বলেছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রথম ছবিতে আমরা পেলাম 70 সেন্টিমিটার, দ্বিতীয় ছবিতে পেলাম 120 সেন্টিমিটার। তাহলে দুটো যোগ করলে হয় 190 সেন্টিমিটার দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারলাম।